গৃহভৃত্য, পরিচারিকা, মেড, কাজের লোক কিংবা হেল্পিং হ্যান্ড, আমরা যে নামেই ডাকি না কেন, আধুনিক নগর জীবনের প্রাত্যহিক জীবনযাত্রায় তিনি বা তারা আমাদের অপরিহার্য অংশ। একই ছাদের নিচে তাদের সঙ্গে আমাদের বাস, একই পাত্রে রান্না হয় আমাদের খাবার। অনাত্মীয় হয়েও একসময় তারা হয়ে ওঠে আমাদের সুখ দুঃখের সাথী, পরমাত্মীয়। কিন্তু সেই মানুষটি যার উপর নিশ্চিন্তে নির্ভর করে আমরা তুলে দিই আমাদের সংসারের ভার, সে যদি সৎ না হয়, যদি তার ভেতর থাকে অসততা, লোভ, থাকে কোনো বদফন্দি, তাহলে বন্ধুরা, অয়ের গল্প আমাদের আজকের গল্প অভিসন্ধি।
সেটা তোমার না বুঝলে চলবে, কারণ কয়েকদিন পর ওইটাই তোমাকে করতে হবে। এখন আর বেশি কথা বলো না, তাহলে আর স্কুলে ঢুকতে হবে না। উঠো। হ্যাঁ চলো চলো, মা চলে গেছে, আমাদের দিয়ে গেছে স্কুলে যেতে হবে। হ্যাঁ তোমার ব্যাগ নাও। আমাকে বাই বলো, বাই নিয়ে যাচ্ছে। বাই। ভাবি আপনাকে এমন দেখাচ্ছে কেন? মনে ছুটে ছুটে আসলেন। ভাবি ছোটাছুটি কি আর শেষ আছে? সে সকাল থেকে ছুটছি তো ছুটছি, এখানে এসে যাই একটু অবসর। তার মানে কি ভাবি আপনি আজকেও হাঁটবেন না? হাঁটবো ভাবি, খুব হয়রান লাগছে, একটু বিশ্রাম নিয়ে নেই। ও মা ভাবি আপনার টিপে দেখি বাঁকা হয়ে গেছে, সহ্য করে দিলাম। আর টিপ? আমি যেখানে সোজা হয়ে বসে আছি এই তো ঢের বেশি। ভাবি জানেন না আমার হাজবেন্ডের যা অলস না, সকালবেলা যা আমার ঢাকা দিয়ে একটু ঘুম থেকে উঠে 1 ঘন্টা বাথরুমে বসে থাকে। চিন্তা করেন, তার ধারণা তার জীবনে একমাত্র কাজ হচ্ছে টাকা ইনকাম করা। জানেন ভাবি এত অলস কোনো কাজ করে না, ইভেন ব্যাংকেও কোনো টাকা রাখে না, সব টাকা বাসায় রাখে। বাসা থেকে ব্যাংকে যেত তার নাকি আলসেমি লাগে। ভাবি খুবই দুঃখের বিষয়। ভাবি আপনি একটা কাজ করলেই তো পারেন, গ্রাম থেকে কাউকে আনিয়ে রাখলেই পারেন। এই যে ধরেন আপনার মা কিংবা শাশুড়ি, তাহলে আপনার অনেক উপকার হতো। তেমন কেউ তো নাই ভাবি। আমার শাশুড়ি মারা গেছেন। উনি থাকলে তো কোনো কথাই ছিলেন না। যারা শৌখিন মানুষ ছিলেন না ভাবি, এক হাতে সব কাজ সামলাতেন, সারা শরীর ভরা খালি গয়না আর গয়না। এই যে আমার হাতে ছুটিগুলো দেখছেন না, এগুলো কিন্তু সব ওনার দেয়া, আমাকে আরো গয়না দিয়েছেন। তাই? ও মা, তাই সোনার বালা করে আপনি ঘুরছেন ভাবি? আরে তো আমার এসব চুরি হবে না। আর ভাবি এখনই যেসব বড় বয়স বলেন, এখন যদি সব লকারে তালাবদ্ধ করে রাখি তাহলে কি মরার পর কবর নিয়ে যাবো বলেন? আর কয়েকদিন পর গয়না পরে মানুষ কি বলবে? হ্যাঁ, মানুষ বলবে ওই দেখ বুড়ি গয়না পরে ঢং করে সেজে বেড়াচ্ছে। ভাবি এরকম কথা আপনাকে আগামী 20 বছরে কেউ বলবে না। যে সুইট আপনি যেভাবে বয়সটা ধরে রেখেছেন, বাচ্চার মা বোঝাই যায় না। তাজা বলেছেন ভাবি। জানেন আপনার ভাইয়ের সাথে সাজুগুজি করে ওঠা যদি সালোয়ার কামিজ পরে যায় তাহলে সবাই কি বলে জানেন? কি বলে ভাবি? সবাই বলে ওটা কি আমার বাবা। ভাবি মেকআপ বক্স কি ব্যাপার? হ্যাঁ আজকে তো লেট কেন? মেকআপ করতে করতে দেরি হয়ে গেছে, তাই না ভাবি? কি ব্যাপার আজকে কি দুজন মিলে গল্পই করবেন, হাঁটবেন না? হাঁটবো ভাবি, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তাহলে চলেন হাঁটি। ভাবি আপনি এগোন, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। ও ভাবি হ্যাঁ আপনার জন্য তো এমন কিছু আমি আনতে পারি না, আজকে একটু কাটলেট করে নিয়ে এসেছি চিতল মাছের। আর ভাবি আপনি এগুলো কি করেছেন? হ্যাঁ এই সকালবেলা আপনি কাটলেট করেছেন? আরে ভাবি আমি না, আমার ওই কাজের মেয়েটা আছে না, ও দারুণ এক্সপার্ট, ওই সব কিছু করে। আমাকে তো কিছুই করতে হয় না সংসারে, আমার সংসারটা ও নিজের মতো করে সব গুছিয়ে নিয়েছে। প্লিজ ভাবি আমি যদি এরকম একটা মেয়ে পেতাম, ভাবি প্লিজ আমার জন্য এরকম একটা মেয়ে জোগাড় করে দেন না। খুঁজছি ভাবি। ও আমার কাজের মেয়েটার একটা ছোট বোন আছে, টোপ দিয়ে রেখেছি আপনার জন্যই, চেষ্টায় আছি। তাহলে তো খুবই ভালো হয়, চেনা জানার মধ্যে হলো। আমি সেই ট্রাই করছি ভাবি। যাকে তাকে তো আপনার বাসায় দেওয়া যায় না, হাজার হলে আপনি আমার আপন মানুষ, আপনি একদম টেনশন করবেন না। এইটুকু যদি আপনার জন্য আমি করতে না পারি তাহলে আমরা কিসের ফ্রেন্ড হলাম বলেন? থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম ভাবি। ভাবি চলো এখন তাহলে একটু হাঁটি, না হলে আপনার এই কাটলেটটা চার্জ হবে না। হ্যাঁ চলেন। স্বাতী সুন্দরী, স্মার্ট, আধুনিক গৃহবধূ। এক হাতে সংসার, মেয়ে এবং স্বামী সামলাতে হয় তাকে। তাই একসঙ্গে এত কিছু সামলাতে গিয়ে মাঝে মাঝে ক্লান্তি লাগতো বটে। তাই সকালবেলা হাঁটার সঙ্গী শিমুলের কাছে গৃহ পরিচারিকা চেয়ে ধর্ণা। জীবনযাত্রা সহজ করার জন্য গৃহ পরিচারিকা চেয়েছিল স্বাতী, কিন্তু সেটা হলো কি?
নাহলে পেন্টিং সুন্দর হবে না। পেন্টিং করছো ভালো কথা, কিন্তু সারা গায়ে মুখে জামা কাপড়ে ঘরে বেছে এগুলো এরকম নোংরা করছো কি জন্য? হ্যাঁ, একটু আগে আমি ঘরটা পরিষ্কার করে গেলাম, এখন এগুলো কে পরিষ্কার করবে? আমি করব। আমি বড় হয়েছি না। মুনিয়া, তুমি যথেষ্ট বড় হয়েছো। যাও উঠো উঠো, এখন গিয়ে ঘর মোছার বালতি আর কাপড় নিয়ে এসো। নিয়ে এসে আমাকে উত্তর করো। যাও। মা ফোন বাজছে। মামুনি, বাজু। যদি জরুরি কিছু হয়, যদি বাবা ফোন করে। এত কানের কাছে ঘ্যান ঘ্যান না করে ফোনটা ধরে তো পারো। সব মুনিয়া, হাই মুনিয়া, কার সাথে কথা বলছি? কে ফোন করেছে? হ্যাঁ, মা কাজ করছে আমার ঘরে। এই কার সাথে কথা বলছিস? হ্যাঁ দে। হ্যাঁ বলো। কি করছেন নানি সাহেবা? কি করছি? একবার মুছে যা ঘর আবার মুছি। তোমার সাথে রাজকন্যা সারা ঘরে রং ছিটিয়ে রং করছেন, পেইন্টিং করছেন। শোনো হাবিব, আমার এগুলো একদম অসহ্য লাগে। এমনিতে সারাদিন আমি কাজ করতে করতে আসি, তারপর যদি এক কাজ আমার দুইবার করতে হয়, এক ঘর আমার দুইবার মুছতে হয়, তাহলে কেমন লাগে বলো? শোনো, তোমাকে আমি এখন এমন একটা খবর দেব না, তুমি একেবারে খুশিতে নেচে উঠবে। বলো তো কি খবর? হেয়ালি রাখো, কি বলবে সেটা বলো। হ্যাঁ, একটু না হয় হেয়ালি করলামই, বউর সাথেই তো করছি নাকি। বাবা শোনো প্লিজ, তোমার এই হেয়ালি শুনতে শুনতে আমার ঘরে সব রং শুকিয়ে যাবে, তখন এগুলো ঘষে ঘষে উঠাতে উঠাতে আমার আরো অনেক কষ্ট হবে। কি বলবে তাড়াতাড়ি বলো। আচ্ছা শোনো, আমার বন্ধু রাশেদ এসেছে দেশে। ল্যান্ড করেই প্রথমে আমাকে ফোন করেছে, বেস্ট ফ্রেন্ড বলে কথা। আচ্ছা শোনো, ও কি বলে জানো? ও দেশে এসেছে কেন? তোমার হাতে বাতাসি মাছের চচ্চড়ি খেতে আর লতি দিয়ে চিংড়ি। আজ রাতে আমাদের সাথে ডিনার করবে। ওমা, এই বিকেলবেলা আমি বাতাসি মাছ কোথায় পাবো? হ্যাঁ, আর মতি বাসে কত টাইম লাগে তুমি জানো? একটু কষ্ট করো না বাবু, প্লিজ। রাশেদ তোমাকে কত পছন্দ করে। হ্যাঁ, বেশি কিছু করার দরকার নেই। এই একটু পোলাও করো, গরুর গোশত আর কাটা রোস্ট, আর ভাত, বাতাসি মাছের চচ্চড়ি আর লতি দিয়ে চিংড়ি। আর প্লিজ শোনা, আর একটু যদি ডেজার্ট করতে পারো। আচ্ছা ঠিক আছে, বাই। যাও যাও দেখা। সমাজে থাকতে হলে সামাজিকতা মানতেই হয়, আর তাই না চাইলেও সাথীকে বইতে হতো উটকো কাজের যন্ত্রণা। দিনে দিনে যেন আরো হাঁপিয়ে উঠছিল সে, আর খুঁজছিল রোজকার যন্ত্রণা থেকে পালাবার পথ। মুক্তির উপায় নিয়ে যেন দেবদূতের মতো হাজির হলেন শিমুল। কি জানি বলছিলেন ভাবি, মেহমান? আর বলবেন না ভাবি, এই এক হাতে সবগুলো লোকের জন্য আয়োজন করতে হলো। কেটে বেছে পরিষ্কার করে এতগুলো আইটেম এতগুলো লোকের জন্য রান্না করা, তার উপর তাদেরকে বেড়ে খাওয়ানো। ভাবি, আমার জানটা একদম বের হয়ে গেছে ভাবি। জানেন না ভাবি, আমার তো সেই মেহমান যাওয়ার পরে কষ্ট শুরু হয়, ধোয়া মোছা গোছানো, উফ কি যে কষ্ট। আমার মাঝে মাঝে মনে হয় জিতের জন্য আমি কাঁপি। আরে ভাবি রাখেন তো কান্নাকাটি। আচ্ছা, আপনার গেস্ট তো কাঁটা থেকে এসেছে, নিশ্চয়ই গোল্ড নিয়ে এসেছে। আরে রাখেন আপনার গোল। হ্যাঁ, এক বস্তা খেজুর নিয়ে এসেছে। খেজুর নিয়ে এসে বলে এগুলো নাকি বেহেশতি খেজুর। জানেন ভাবি, বলে কিনা পরশুদিন আবার আসবে। আবার? হ্যাঁ, আবার মেহমান। আমি শিখেছি ভাবি, বলে দিব যে পরশুদিন আমার অন্য একটা প্রোগ্রাম আছে। ভাবি এক কাজ করি, হ্যাঁ এখনই ফোন করে বলে দিন। পাচ্ছেন না ভাবি
ফোনটা মনে হয় ভুলে বাসে চার্জে রেখে এসেছি। ইয়ে ভাবি, ফোন দেখতে দিবেন? মুনিয়া বাবা কিছু ফোন করতাম। আমার ফোন, আমার ফোন ও ব্যাগে আছে, নেন কথা বলুন। থ্যাংক ইউ ভাবি। হ্যাঁ, ওয়েলকাম। হ্যালো, হ্যাঁ আমি। তাই শোনো না, আমি না ফোনটা বাসায় ভুলে রেখে এসেছি। হ্যাঁ যা তাড়াহুড়া না। হ্যাঁ এটা একটা ভাবি নাম্বার। শোনো, রাশেদ ভাইকে একটু বলো না যে পরশুদিন মুনির এক বান্ধবীর বাসায় আমাদের অনেক আগে থেকে একটা প্রোগ্রাম ঠিক করা আছে, ঠিক আছে? আরেকদিন আছে না লক্ষ্মীদি, প্লিজ আমি পরশুদিন পারবো না। না লক্ষ্মীদি, তুমি একটু ম্যানেজ করো প্লিজ। থ্যাংক ইউ। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক অয়ের গল্প। এখন দেখবেন এনসিসি ব্যাংক লিমিটেড নিউজ টক 10 ধারাবাহিক নাটক অয়ের গল্প। কি বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, তুমি একটু ম্যানেজ করে রেখো। ওকে, রাখো। ও ভাবি, যা দেখালেন না, সুপার অ্যাক্টিং। থ্যাংক ইউ ভাবি। এই ভাবি চলেন না, আমরা স্বাস্থ্যটা উদ্ধার করি। ভাবি আপনি যান, আমরা একটু পরে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন তো আমিই যাই, থাকেন দুজন, আমি গেলাম। উফ, একদম কাজের লাগার মতো লেগে থাকে, যেতেই চায় না। ও ভাবি, আপনার জন্য কাজের মেয়ে ঠিক করেছি। ওমা ভাবি, এই সুখবরটা আপনি এতক্ষণ দেননি কেন ভাবি? কি করে বলবো ভাবি, দেখলেন না কিরকম করে হা করে তাকিয়ে থাকে। দিনকাল খারাপ, কার মনে কি আছে কি করে বুঝবো ভাবি? কি ম্যাচ খেলবে এদিকে আপনার কাজের মেয়ে হাওয়া। তাই তো ভাবি, আমি তো এবার ভেবে দেখিনি। আচ্ছা ভাবি বলেন না, আমি কবে আমার সোনার হরিণটা পাবো? সোনার হরিণ? একদম ভাবি, ওই কাজের মেয়ের কথা বলছি। ও তাই বলেন, আমি আবার ভাবলাম আমার কাছ থেকে আপনি আবার কি সোনা দানা চাচ্ছেন। কাজের মেয়েটাকে আজই পাবেন, ওকে এখানেই আসতে বলেছি। সত্যি ভাবি? হ্যাঁ ভাবি। ভাবি কি ভালো আপনি। আপনার জন্য আমি এইটুকু করতে পারবো না ভাবি, কি যে বলেন। হ্যালো। কেমন আছো বাবু? বাবা, অনেকদিন পর তোমার এমন গলা শুনলাম, তা ব্যাপার কি? জি স্যার, এখন থেকে আপনি আমার এমন গলায় শুনবেন। ব্যাপার কি? নতুন করে প্রেমে পড়েছো নাকি? বাজে কথা রাখো। শোনো, জিজ্ঞাসা করলো না আমি এখন কি করছি? জি রানী সাহেবা, এখন আপনি কি করছেন? আমি এখন আরাম করে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে টিভি দেখছি। ওরে বাবা, ভেরি গুড। আর আমাদের রাজকন্যা কি করছে? রাজকন্যা মনে আনন্দে ঘর নোংরা করে পেইন্টিং করছে। বাবা, এ তো দেখছি রীতিমতো সুখী রাজ্যের ছবি। তো সুখী রাজ্যের রাজা আপনি কখন বাসায় আপনার তশরিফ রাখছেন? এই তো বাবু, বেরিয়ে যাবো এক্ষুনি। ওকে বাই। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক অয়ের গল্প। আমার মেয়ের ন্যায় নৈতিকতা। অয়ের গল্প। ব্যাংকের টাইম শেষ হয়ে গেলে তো কিছু করার নাই। এটা মুনিয়াদের বাসা। এই শফিক, আমি তোমাকে পরে ফোন করছি। বাবা, অমনি এসব কি করলো? পাখি, পাখি আপু, ও করেছে, ও আমাদের সাথে থাকবে। তাই নাকি? গুড, ভেরি গুড। তা মামনি কোথায়? মা হাত পা ছড়িয়ে বিছানায় শুয়েছিল, এখন আরামে ঘুমিয়ে পড়েছে। তাই বুঝি। চলো মামনির কাছে যাই। আমি যাব না, তুমি যাও, আমি এখন বিজি। সাথীর কষ্টের জীবনে যেন এক ঝলক শান্তির হাওয়া হয়ে এলো পাখি। বাড়ির কাজ অর্থাৎ গৃহকর্মের দারুণ পারদর্শী পাখি এসে একদিনে যেন সমস্ত ক্লান্তি দূর করে দিল সাথী। বহুদিন পর সাথীর জীবনে এলো অবসরের আমেজ। সাথী,
কি ব্যাপার অসময় ঘুমাচ্ছ কেন? শরীর খারাপ নাকি? এতদিন তো শান্তিতে ঘুমাতে পারিনি, তাই এখন অসময় ঘুমাচ্ছি। একটু খুলে বলো না, মেয়েটা কি কোত্থেকে এলো? শোনো, আমি যা ভালো একটা কাজ আমি পেয়েছি না, ওই যে ভাবির সাথে আমি প্রতিদিন হাঁটি, ওই ভাবি দিয়েছে। মেয়েটার নাম হচ্ছে পাখি। যা ভালো কাজ করতে পারে না, সব কাজ পারে। তাই নাকি? আজকে সারাদিন আমাকে একবারও বিছানা থেকে নামতে দেয়নি। তুমি তো কখনো বিয়ের পর আমাকে এত যত্নতি করো। লে বাবা, এখন এই কাজের মেয়ে আমার ভালোবাসার কম্পিটিটর। আচ্ছা ভালো কথা, মেয়েটা কোত্থেকে এসছে, নাম ঠিকানা সবকিছু ভালো মতো খোঁজ খবর নিয়েছো তো? আহা, এত খোঁজ খবর নেওয়া লাগবে না। শোনো, ওর বড় বোন ওই ভাবির বাসায় 10 বছর ধরে কাজ করছে। আর কিছু লাগে না? মানে মুনিয়ার ব্যাপারটাও তোমার মাথায় রাখতে হবে। শি ইজ গ্রোইং নাও, তার মতামতটাও নিতে হবে। তোমার গোপিন্স মেয়ে সে বিকাল থেকে আর্ট করতে বসে গেছে। আচ্ছা শোনো, যতবার ঘর নোংরা হচ্ছে ততবারই পাখি ঘর বসে গেছে, বুঝে তাহলে? তাই নাকি? বাহ, মেয়ের তাহলে এবার শিল্পী হওয়ার পথটা সুগম হলো। তা তোমার পাখির সাথে পরিচয় করিয়ে দিবে না বাড়ির মাস্টারের সাথে? পাখি, এই পাখি, পাখি। জি আপা। শোনো, উনি হচ্ছেন মুনিয়ার বাবা। তুমি তো আমাকে আপা বলে যাবে, তাই না? তুমি এখন থেকে ওকে ভাইজান বলে ডাকবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের জন্য একটু চা করে আনো। কি চা খাবেন আপা? তুমি কি চা খাওয়াতে চাও? কাশ্মীরি চা খাবেন? কাশ্মীরি চা? আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে আসো। তবে তোমার ভাইজানের চা কিন্তু চিনি দিবে না। তাহলে ভাইজানের জন্য নেপালি চা বানিয়ে নিয়ে আসি। নেপালি চা? আচ্ছা যাও, তোমার যা ভালো লাগে তা বানিয়ে নিয়ে আসো। আচ্ছা। মেয়েটা দেখে মনে হচ্ছে ভালো, ভদ্র আছে। ওয়াও, খাস্তা পরোটা। এটা কি? নেপালি ডাল ভাজি। গুড। পাখি, মুনিয়া কোথায়? আপা মনি তো নাস্তা খেতেছে আর কার্টুন দেখতেছে। আমি বললাম যে ছুটির দিন পড়তে বসতে, উনি ছুটির দিন পড়বে না। ও আচ্ছা, এটা কি ডিম ভাজি না? পাখি, ডিম ভাজিটা যা হয়েছে না, আমার মা ওইভাবে ডিম ভাজতো। পাখি, আমাদেরকে দুপুরবেলা কি খাওয়াচ্ছ? 12 রকমের ভর্তা আর আপা মনির জন্য পোলাও আর মুরগি মাংস। আপামনির জন্য আলাদা করে কিছু করতে হবে না, আমরা যা খাই মুনিয়া তাই খাই, ঠিক আছে? আচ্ছা আপা। 12 রকমের ভর্তা বুঝলা? আজকে দুপুরে লাঞ্চটা জমবে ভালো। আসলে রাশেদটা যদি থাকতো তাহলে ওকে আসতে বলতাম, ও আমার কাছে কক্সবাজার। তুমি যাবে আমার সাথে? তোমাকে নিব না, তুমি পচা, তুমি আমার কোন কথা শুনবো না। আমার মুনিয়া বেবি, যাও তুমি রেডি হয়ে আসো। আজকে আমরা শপিং এ যাব, তোমার পেইন্টিং এর কালার সহ আর যা যা লাগে আজকে তোমাকে সব কিনে দেব, ঠিক আছে? তাড়াতাড়ি রেডি হয়ে আসো, তাড়াতাড়ি এসো মা। আচ্ছা, আমরা তো মেইন রোড লক করে যাচ্ছি, তাই তো? লক করে যাব মানে? লক করে গেলে যদি পাখি কিছু মনে করে? কি মনে করবে? সবাই তো তাই করে। হ্যাঁ, কিন্তু লক করে গেলে না আমার কেমন যে বন্দি বন্দি লাগে। আর আর ধরো ওর তো ভিতরে কোনো বিপদও হতে পারে, যেমন ধরো আগুন লাগতে পারে বা অন্য যে কোনো বিপদ হতে পারে, তখন? না, সবই ঠিক আছে, কিন্তু আমার কাছে অফিসে 70 লাখ টাকা আছে। গতকাল বৃহস্পতিবার ছিল, লাস্ট আওয়ারে ব্যাংকে আর জমা দেওয়া হয়নি, তাই ভাবছিলাম আর কি। চলো মা। এই যে হ্যাঁ, আপা আপনার কোন সময় আসবেন? আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো, এসে তোমার 12 রকমের ভর্তে লাঞ্চ করবো না? আচ্ছা আপা, এক কাজ করেন, যাওয়ার সময় দরজাটা তালা দেওয়া যায়, আমি নিশ্চিন্তে নিরালায় রান্নাঘরে বসে রান্না করব। এই তো সমাধান হয়ে গেল। চলো এখন সবাই মিলে মার্কেটে গিয়ে পাপার মানি ব্যাগটা খালি করে আসি। চলো, আমাকে আমার রান্না করো। ये जिस्म है तो क्या, ये रूह का लिबास है, ये दर्द है तो क्या, ये इश्क की
तलाश है फना किया मुझे ये चाहने की आस ने तरा तरा शिकस्त আপা খানা টেবিল দেওয়া হয়েছে গরম গরম খায় নেন চলো 12 রকমের ভর্তা ভর্তা হ্যাঁ ঠিক আছে গুড এটা কি মিষ্টি লাউয়ের ভর্তা গ্রেট আমার বাপের জন্মেও খাইনি দারুণ খাবার মোটেও দারুণ না বাবা কিসব বাজে খাবার কালো কালো বাজে বাজে চেহারাটা ঝাল জঘন্য সীমা এবার কথা বলো না এগুলো আমাদের ট্রেডিশনাল খাবার তোমাকে ট্রেডিশনাল খাবার খাওয়া শিখতে হবে না আজকে প্রথম দিন দেখে তোমার হয়তো খেতে খারাপ লাগছে তুমি একটা কাজ করো তুমি এই ডাল ভর্তাটা নাও আর ডিম ভাজিটাও একটু ট্রাই করতে পারো নাও মা আমি আর না খাই ফ্রিজে রাখার আইসক্রিমটা খেতে ইচ্ছে করছে আচ্ছা মেয়েটা কিছু না খেয়ে চলে গেল একটা ডিম ভেজে দিতে পারতে খাবে কি করে বাইরে ডাইনোসর আকৃতি একটা ফ্রাইড চিকেন খেয়ে এসেছো না ও আচ্ছা আচ্ছা তোমাকে কত করে না করলাম ঠিক আছে আচ্ছা শোনো এই টাকি মাছের ভর্তাটা না খুব টেস্টি হয়েছে এটা একটু নাও আচ্ছা আমি নিচ্ছি তুমিও নাও ঠিক আছে খুবই টেস্টি খাবার বুঝছো অনেকদিন পর তো মজা করে খেলাম আপনারা দেখছেন ধারাবাহিক নাটক অয়ের গল্প এখন এই সব মানুষের দেখছেন ধারাবাহিক নাটক অয়ের গল্প আমার মেয়ের কাণ্ডটা দেখো এত ঘুম পেয়েছে তারপর তার রং করা চাই চাই আমনি আমনি খাওয়াটা আদুতেই বেশি হয়ে গেছে বুঝলে একটা পান খেতে বললে ভালো লাগতো আমি দেবো বলে ভালো হতো কিন্তু মনে হচ্ছে না ততক্ষণে চোখ টেনে রাখতে পারবো বড্ড ঘুম পাচ্ছে দিবা নিদ্রার মতো সুখী নিদ্রা তো আর হয় না বুঝলে আমার না প্রচন্ড ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে পড়ি তুমিও শুয়ে পড়ো তুমি সরল পাশে যাও আমি বলছি অন্ধকার কেন? মামুনি, পাখি আপু, পাখি আপু, পাখি আপু,
পাখি আপু সর্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছিল আগেই। কপালগুনে বেঁচে গিয়েছিল ছোট্ট মুনিয়া। খাবারে হাইড্রোজেন ঘুমের ওষুধ মিশিয়ে সাথী আর তার স্বামীকে অজ্ঞান করে আলমারি ভেঙে নগদ টাকা আর স্বর্ণালঙ্কার যা ছিল সব নিয়ে গিয়েছিল পাখি। কিন্তু হতভাগী সাথী জানতো না টাকা আর গয়নার চেয়ে আরো অনেক মূল্যবান সম্পদ হারিয়েছে সে। হারিয়েছে প্রিয়তম স্বামী হাবিবকে। আচ্ছা, কেমন আছেন? আমার সাথে কথা বলতে পারবেন একটু? থ্যাংক ইউ। আপনার ভাই থানায় হত্যা এবং চুরির মামলা দায়ের করেছেন। তার মতে নগদ 70 লক্ষ টাকা এবং 25 ভরি সোনার অলংকার চুরি হয়েছে। আপনি কি এর সাথে কিছু অ্যাড করতে চান? ইনফ্যাক্ট আমাদের ধারণাই সঠিক। খাবার সময় ভর্তার মধ্যে প্রচুর পরিমাণে শক্তিশালী ঘুমের ওষুধ মেশানো ছিল। আপনার মেয়ে সম্ভবত খায়নি বা অল্প খেয়েছে, যার ফলে তার ঘুমের মধ্যে দিয়ে কেটে গেছে। আপনার ফিজিক্যাল কন্ডিশন অনেক স্ট্রং থাকায় এবং সময় মতো ওয়াশ করানোতে আপনি বেঁচে গেছেন, কিন্তু আপনার স্বামীর হার্টের অবস্থা অনেক দুর্বল ছিল, যার ফলে উনি আসলে ঘুমের মধ্যেই কোলাপস করেছেন। আপনি শান্ত হন। আপনি শান্ত হন মিসেস সাথী। জানি আপনি ট্রমার মধ্যে আছেন আর এরকম সময় কথা বলাও খুব মুশকিল, কিন্তু তদন্তের খাতিরে যদি আপনি আমাদের কিছু প্রশ্নের উত্তর দেন আমাদের খুব সুবিধা হয় আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, ওই মেয়েটা, আই মিন পাখি, তার কোনো ফোন নম্বর বা কন্ট্যাক্ট অ্যাড্রেস কোনো কিছু কি আপনার কাছে আছে, বা ছবি? আশ্চর্য, আপনারা শিক্ষিত মানুষ, তারপরও এই ধরনের ভুলগুলো যে কেন করেন সেটা বুঝতেই আমাদের সময় লেগে যাচ্ছে। কাজের মেয়ে রাখার সময় কোনো রেফারেন্স বা কোনো অ্যাড্রেস আপনারা রাখেননি, যার ফলে এখন এসে আমাদেরকে অনেক কষ্ট করতে হচ্ছে তাকে খুঁজতে। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক অয়ের গল্প। এসআই সাহেব বলে গিয়া আমার ধারাবাহিক নাটক অয়ের গল্প। তবুও কোনো রেফারেন্স কি বলতে পারেন, বা কেউ যে আপনাকে কাজের মেয়েটা দিয়েছিল কাজ করার জন্য, যার কাছে আমরা জিজ্ঞেস করলে জানতে পারি পাখি কোথায় পাওয়া যাবে? আমি হসপিটাল থেকে ছাড়তেই তার সন্ধানে গিয়েছি। আমি যা ধারণা করেছিলাম আমার ধারণাটাই ঠিক। ওরা একটা সংঘবদ্ধ চক্র। ওরা কাজের মেয়ে সাপ্লাইজার নামে বাসায় লোক পাঠায়, তারপর বাসায় সর্বস্ব লুট করে নিয়ে। ভাবি আমার একটা অবস্থা, আপনার কাছে কোনো ফোন নাম্বার বা ঠিকানা আছে? না ভাবি, আপনার ফোন নাম্বার তো আমার কাছে নাই। আমি কতবার চেষ্টা করেছি আপনাকে ফোন করার। কি হয়েছে? কি হয়েছে ভাবি? কি হয়েছে? ভাবি কি হয়েছে? শান্ত হন ভাবি, ভাবি প্লিজ, ভাবি শান্ত হন, ভাবি শান্ত হন।
একটু সময় লাগবে খুঁজে বের করতে। আচ্ছা, আপনার সাথে কি ওই মেয়েটার কখনো ফোনে কথা হয়েছিল? আপনি ফোন দিয়েছিলেন বা সে আপনাকে ফোন দিয়েছিল? আমার ফোন ব্যাগে আছে, কথা বলি, যত ইচ্ছা বলি। রিসিভ কল লিস্টে বা আপনার ফোনে নাম্বারটা কি সেভ করা আছে? এনিওয়ে, না থাকলেও আমরা খুঁজে বের করতে পারবো। আপনি শুধু আমাদেরকে একটু মনে করে জানাতে পারবেন যে ফোনটা কবে এসেছিল, দিন, তারিখ, সময় বা এরকম কিছু? আচ্ছা, দেখা যাক কি হয়। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। আমরা খুঁজে বের করব। উঠছি তাহলে এখন। আর আপনি একটু শক্ত হন, যা হওয়ার তা তো হয়েই গেছে, আর অনেক খারাপ কিছুই হতে পারত। আপনি বেঁচে গেছেন, মেয়েটা বেঁচে গেছে। আপনার মেয়ের দিকে তাকিয়ে হলেও আপনাকে এখন অনেক স্ট্রং হতে হবে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, টেক কেয়ার অফ হার। আসি, কেমন? আমি এখন আরাম করে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে টিভি দেখছি। বাবা, এ তো দেখছি রীতিমতো সুখী রাজ্যের ছবি। আপা, এটা ভালো খবর আছে। থানা থেকে ফোন দিয়েছিল ওই মহিলার পাখি, মানে পাখি আসলাম সালেহা, ওর সঙ্গে আরো 3 জন সহযোগী ছিল, সবাই ধরা পড়েছে। আসলে ওরা একটা সংঘবদ্ধ চক্র, বিভিন্ন বাসায় কাজের মেয়ে সাপ্লাইয়ের নামে ওরা লোক পাঠায়, পরবর্তীতে বাসার সর্বস্ব লুটে নিয়ে যায়। তুমি যদি ওই মহিলার ফোন থেকে দুলাভাইকে ফোন না দিতে, তাহলে ওদেরকে হয়তো আর ধরাই যেত না। পুলিশ দুলাভাইয়ের ফোন নাম্বার থেকে ওই নাম্বারটা ট্রেস করে ওদের অ্যারেস্ট করেছে। বাবা, তুমি তোমার টাকা পয়সা অলঙ্কার সবকিছু ফেরত পাবে। সবকিছু ফেরত পাবে। পুলিশের পরিকল্পনা আর সময়োপযোগী অ্যাকশনে ধরা পড়ে পাখি, কিন্তু পাখি তো ছিল স্রেফ ঘুঁটি। আড়ালে থেকে বাড়িতে কাজের মেয়ে সাপ্লাই দিয়ে সে বাড়ি থেকে চুরি করানোর মূল পরিকল্পনাকারী ছিল শিমুল। বন্ধুরা, আমাদের সমাজে ভদ্রবেশী মানুষের ছদ্মবেশে শিমুলরা ছড়িয়ে ছিটিয়ে আছে আপনাদেরই চারপাশে। তাদের থেকে সাবধান থাকুন। আর বাড়িতে পরম বিশ্বাসে যে মানুষ থেকে আপনি সাথে রাখছেন তার সম্পর্কেও যথেষ্ট জেনে শুনে রাখুন, নয়তো আপনাকেও বরণ করতে হতে পারে সাথীর দুর্ভাগ্য। বন্ধুরা, আজই অবধি। আবার দেখা হবে বাংলা ভিশনে অয়েল গল্পের নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ।